আজকে আমার খুব খারাপ করে বলতে ইচ্ছে করছে, যখন আমি শুনি কোনো মেয়ে ধর্ষিতা হয়, কেন ধর্ষণ করেন তাদের? আপনার ঘরে কি মা বোন ছিল না? আপনার ঘরে কি স্ত্রী ছিল না? আপনার জনসংগম করার মতো যথেষ্ট পরিমাণ নারী আপনার আছে, তারপরও কেন শিশুদের আপনারা ধর্ষণ করেন? কোন অর্থে, কোন দিক দিয়ে আপনার নীতি একটু কাজ করে না? অনেকে আমাকে বলে যে আসলে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বিকৃত মস্তিষ্কের যদি হতো, তার ঘরের নারী কেমনে সে রক্ষা করতে পারে, অন্য ঘরের নারী কি সে রক্ষা করতে পারে না? আসলে সে বিকৃত মস্তিষ্কের নয়, আসলে সে একজন যৌনপথ লোভী। আমি সবাইকে বলছি না, এখানে আমার বাপ ভাই বন্ধু বান্ধব অনেকে আছে সুস্থ এবং স্বাভাবিক পুরুষ। আমি ওদেরকে অস্বাভাবিক বলি, যারা শুধু নারী রূপের সে মেয়েটাকে দেখলেই তার মনে হয় যে একে দিয়ে আমার যৌন কামনা পূরণ হবে। না, আপনি এটা মোটেই ভালো মনে করেন না। আমি আসলে কি বলবো, আমি যখন এই কথাগুলো বলতে আসি না, আমার ইচ্ছে করে যে এইরকম পুরুষগুলোকে তার মাথা নেড়া নয়, তার সেই যৌন অঙ্গটাই কেটে দেওয়া উচিত ছিল। তাহলে সে বুঝতো সে মেয়েটার কতটা যন্ত্রণা হয়েছিল সেই অঙ্গে। যখন তার পুরুষ অঙ্গ কাটা হতো, সে বুঝতো তার রক্তক্ষরণের যন্ত্রণা কেমন হয়, সেই অংশে কাটার, সেই অংশে রক্তাক্ত করার যন্ত্রণা কেমন হয়, ছটফট করতে করতে সেও মারা যেত। তাহলে আর এমন কোন পুরুষ সাহস করতো না আর কোন নারীর দিকে তার সে পুরুষাঙ্গ দাঁড় করাতে। আপনারা আজ থেকে শপথ নেবেন, যদি কোনো শাস্তি দিতে হয়, হয় তার মৃত্যুদণ্ড, নয় তার পুরুষাঙ্গ কর্তন করা হোক। আমরা দেখতে পাই যে সারা বাংলাদেশে যে দর্শনের বলতে গেলে মহা উৎসব চলছে। এক দল হায়েনা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তাদের যে বয়াল তাবা, সেই তাবা আমাদের নারীদের উপরে চড়ছে। এবং এখানে শুধু নারী নয়, আপনারা দেখেন কি নির্মম পরিহাস। বলা হয় পোশাকের জন্য দর্শন করা হয়। আমরা বলতে চাই, যারা এই ধরনের বক্তব্য দেয় তারা আদতে মৌলবাদী, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য নারীদের উপর এই দোষারোপটা আর চাপিয়ে দেয়। দেখুন, 6 বছরের বাচ্চা বা 8 বছরের বাচ্চা যখন ধর্ষণের শিকার করা হয়, তাকে কি উপায় তারা আসলে সংজ্ঞায়িত করে? ওই মেয়ের গায়ে পোশাক ভালো ছিল না, নাকি ওর গায়ে উন্না ছিল না? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে শাহবাগ থানা ঘেরাও করে একদল কথিত, তাদেরকে আমরা বলি যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, ঢাকার রাস্তায় যাকে হ্যারাস করা হয়েছিল, সেই মেয়েকে বাধ্য করা হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। এবং অর্ণবের মতো একজন হ্যারাসকারীকে ফুলের মালা গলায় দিয়ে হচ্ছে বের করে নিয়ে আসা হয়। তখন আমরা প্রশ্ন রাখতে চাই আজকে ইউনিশ সরকারের কাছে, এই যে আজকে সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, নারীদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এসব কিসের লীলা খেলা? আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, আমরা আপনাদের কাছে আর কোনো আশা ভরসা দেখি না। আমাদেরকে, নারীদেরকে হচ্ছে এগিয়ে যেতে হবে। এবং এই দর্শনের জন্য সারা বাংলাদেশ যেভাবে হচ্ছে, আমার ভাইয়েরাও পাশাপাশি সুস্থ মস্তিষ্কে যারা আছেন নারীদের সাথে এগিয়ে এসেছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই যে দর্শনের মহাকেলা চলছে, সেটা অচিরেই বন্ধ করতে হবে। অন্যথায় আমরা যদি নারী সমাজ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে একটা মিছিল নিয়ে বের হয়, এই যে তথাকথিত যে সমাজ ব্যবস্থা, সভ্য সমাজের যে অংশ, এই সভ্য সমাজের যারা নারীদের পোশাকের সুখ দিয়ে নারীদেরকে ঘরে বসে রাখতে চান, তাদের কিন্তু নিস্তার হবে না। যে পুরুষেরা নিজেদের ক্রান্তি লগ্নে নারীদের সম্মুখ সারিতে রেখে পরবর্তীতে তাদের সাথে আপনারা বিভৎস রূপে আচরণ করেন, আমি আজ শঙ্কিত। আপনারা নারীদের কি নিরাপত্তা চান? আজ আমরা কোথায় নিরাপদ? 6 মাসের শিশু থেকে 8 বছরের শিশু, 7 শিশু থেকে একজন পথের পাগলও ছাড়া পায়নি কোনো ধর্ষক থেকে। আপনারা কি জানেন কেন ধর্ষক এখনো ধর্ষণের মতো এই বিভৎস কাজ করার মতো সাহস পায়? তার একটি কারণ, আমাদের দেশে আইন আছে, প্রয়োগ